ও বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুতপাস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে, যেটা তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে। আর এই শ্রাবণ মাসে ওখানে গিয়ে আমাদের খাবার খেতে একটু অসুবিধার মধ্যেই পড়ে যেতে হয়েছিল, কারণ আমাদের হোটেল বা আশেপাশের জায়গায় আমরা পিওর ভেজ থালি পাইনি। তাই জন্য আমরা সার্চ করে রিভিউ চেক করে আমরা চলে গিয়েছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে, যেটা ছিল সোনাঝুরি হাটের মধ্যে, শুধু 2 থেকে 3 মিনিট হাঁটতে লাগবে। তো সেখানে গিয়ে দেখলাম ওদের একটা রিসর্টও আছে, যেখানে যারা যারা ওখানে গিয়ে স্টে করতে চাও তাদের জন্য কোনো অসুবিধা হবে না, ওখানে রিসর্টও পেয়ে যাবে। আর সুন্দর রেস্টুরেন্ট, যেখানে তোমরা গিয়ে পিওর ভেজ থালি থেকে মাটন থালি, ফিশ থালি, চিকেন থালি, আরও অনেক কিছু পাবে। চাইনিজ আইটেমও পেয়ে যাবে, স্টার্টার আইটেমও পেয়ে যাবে। তারপর আসি আমাদের থালির মধ্যে। ফার্স্ট অফ অল, এরা আমরা যে বুঝতে পারিনি এদের খাবার চার্জের মধ্যেই জলেরও অ্যাড করা ছিল, সেটা আমরা জানতাম না। আমরা ওখানে গিয়ে বুঝতে পারলাম যে জলের দামটা ওর মধ্যে ইনক্লুড করা ছিল। তো ফার্স্ট অফ অল আমরা গিয়ে তো খুবই ভালো লাগলো যে এখানে কি সুন্দর মাটির এর মধ্যে নুন, লঙ্কা সব কিছু দেওয়া ছিল। মাটির যে ভাঁড়গুলো হয় ওই ভাঁড়গুলোর মধ্যে সুন্দর করে দেওয়া ছিল। তারপর ওরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে গেলাম আমাদের থালি, ভেজ থালি, যেটার মধ্যে ওরা ফার্স্ট অফ অল দিয়ে গেল আমাদের ঘি, যেটার স্বাদ খুবই সুন্দর, খুবই অসাধারণ ছিল। তারপর ছিল পাশে স্যালাড, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, ধোকার ডালনা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, আর লাস্টে আমাদেরকে একটা আইসক্রিমও দিয়েছিল, যেটা আমরা জানতাম না, মানে ওটার মধ্যে অ্যাড করা ছিল। আর এই সব মেনুগুলো রোজে রোজে চেঞ্জ হয়ে যায়। যেমন আলু পোস্তর বদলে অনেক সময় শুক্তো থাকে, বাট আমরা ভেবেছিলাম যে আমাদের পাতে শুক্তো আসবে, বাট সেদিনকে শুক্তোর বদলে আলু পোস্ত দিয়ে গিয়েছিল। তারপর অনেক সময় ধোকার ডালনার বদলে অন্য জিনিস থাকতে পারে, এগুলো চেঞ্জ হয়ে যায়। যেরকম আমরা ভেবেছিলাম আলু ঝুড়ি ভাজা দেবে, বাট আমাদের ছিল বেগুন ভাজা। তো এরকম চেঞ্জগুলো হতে থাকবে। আর এদের খাবারের কোয়ালিটি ভীষণই সুন্দর ছিল, যেরকম আলু পোস্ত, ডাল, ঘি, সালাড, বেগুন ভাজা, এটা খেয়ে আমার কোনো দিক থেকেই মনে হয়নি যে আমি এটা কোনো রেস্টুরেন্টে খাচ্ছি। আমার মনে হয়েছে পুরোটাই আমি বাড়িতে খাচ্ছি। শুধু ধোকার ডালনাটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ একটু মিষ্টি জিনিস আমার খুব একটা ভালো লাগে না। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে পেয়ে গিয়েছিলাম আইসক্রিম, যেটা খেতে খেতে আমি চলে গেলাম সোনাঝুরি হাটের দিকে, কারণ আমার অনেক শপিং করার বাকি ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, আবার হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে।